গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল। আমি দীপা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। কাছের ও দূরের দেশ ও বিদেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা ব্লগটা দেখছেন, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ঠাকুরের কৃপায়। আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আরেকটা ব্লগ নিয়ে সামিল হলাম আপনাদের কাছে। আশা করছি ভালো লাগবে। তো প্লিজ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সঙ্গে শেয়ার আর কমেন্ট করে দেবে। আর এই দেখো সকালে সমস্ত কাজ শুরু করছে। তো ঘুম থেকে উঠেই ঠাকুরকে প্রণাম করার পরেই বাইরে বেরিয়ে সূর্যদেবকে প্রণাম করে তারপরেই ঝাড়ু দিতে শুরু করেছি। আর এই ঝাড়ু দিতে গিয়েই একটা ওষুধের কৌটো আমার সামনে ঘুরঘুর করছিল। তো সেটাতে না ওষুধ ছিল না, তো সেই কারণে ঝাড়ু দিয়েই ফেলে দিচ্ছিলাম। আর মোবাইলটা একটু তুলে রাখলাম, কারণ এটা আমার শাশুড়ি মার সম্বল। কারণ আমাদের ফোন তো সবসময় ব্যস্ত থাকে, তাকে তো আর ফোন দিতে পারি না। তো ওই ছোটো বোনেই সবাইকে তার পরিবারের সঙ্গে কথা বলে, তো ওইটাই সম্বল। তা আর মোবাইলের স্ক্রিনটার উপরে যে ছোট কাজ ছিল, সেই কাজটাকেও ভেঙে ফেলে দিয়েছে ছোট বাচ্চারা। তো যেইভাবে হোক কোনো মতে চলে। তো ওটাই অনেকে আমাদেরও মাঝে মাঝে কাজ যে করি, কারণ সব সময় তো মোবাইলে ব্যালেন্স থাকে না, তখন ওই মোবাইলটা নিয়ে ফোন করি। তো এক এক করে সমস্ত কাজ সেরে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো কাজগুলো হয়ে যাওয়ার পরেই চলে আসলাম কলগেট নিয়ে ব্রাশ করতে। তো ব্রাশ করতে করতে একটু বাইরের দিকে গিয়েছি। বাইরের আমাদের যে জবা ফুলের গাছ, সেই জবা ফুলের গাছে কতগুলো জবা ফুল ধরেছে সেটাই দেখানোর জন্য। তো দেখো কত সুন্দর সুন্দর কড়ি ধরেছে। আর সঙ্গে জবা ফুলের সাইজটা খুব একটা বড় নয়, তবে মিডিয়াম সাইজ। আর কালারটা খুব সুন্দর, একবারে লাল টকটক করে, আর দেখতেও খুব ভালো লাগে। তো এখন গাছে ফুলগুলো আছে, জানোই তো আমরা পুজো দিতে পারছি না, কারণ বাড়ির পাশে একজন বলেছে যে 3 মাস না পেরালে পুজো দিতে হয় না। তো আমরা বলেছিলাম যে কেন, পুজোটা তো দেওয়া যায়, বলছে না দিতে হয় না। তো বাড়িতে কেউ না দিলে তো বড়রা যদি না দেয় তো ছোটরা কী করে দেবে বলো। তা আমাদের তো সবসময় কথা অমান্য করে চললে তো হবে না, বড়দের কথা, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি। তারা যা বলবে, তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদেরকে মান্য করতে হবে। তো সেই কারণে আর পুজো দেওয়া হচ্ছে না, সন্ধ্যাটাই দিই, পুজোটা দিই না। তো বাইরে একটু ঘুরে আকাশটা দেখিয়ে দিলাম। আজকে মেঘাচ্ছন্ন আকাশ আর বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে। তো তার মধ্যেও বাসনটা ধুয়ে নেব। তার অনেকগুলো বাসন জমে গেছিলো, কারণ রাত্রে বৃষ্টি, রাত্রির বলো আবার সকালে দুটোই মিলে গেছে, কারণ সেই কারণে একসঙ্গে অনেকটাই হয়ে গেছে। তো কল এর জল নিয়ে নিচ্ছি। আর কলটা না আমাদের প্রচুর ছোট, নিতে গিয়ে খুব অসুবিধা। এভাবে কল চাপতে গিয়ে না একবার আমার চোখের কর্নার কাছে কেটে গিয়েছিলো, যেন হাত স্লিপ করে, যখন জামা কাপড় ওয়াশ করছিলাম তখন হাত স্লিপ করে কেটে গিয়েছে। তারপরে দেখতেই পাচ্ছ বসে বললাম বাসন ধুতে, কারণ অনেকটাই বাসন সময় লাগবে। আর বৃষ্টি পড়ছে যেহেতু, ঝিরিঝিরি বৃষ্টি। আর এই বৃষ্টির দিনে ভিজতে বেশি ভয় লাগছে, কারণ আমার কারেন্টটা এখনও পর্যন্ত ঠিক হয়ে উঠতে পারেনি, কারণ ঠান্ডা তো লেগেই আছে। তো ভাবলাম তাড়াতাড়ি করে বাসনগুলো ওয়াশ করে নেব, আর অনেকগুলো বাসন তো একটু লেটই হবে। তো তাড়াতাড়ি করার পরে দেখো ভিজে গেছে, মাথাটা দিয়ে স্নান করে চলে আসলাম বাড়িতে। আর তারপর ড্রেস চেঞ্জ করে এই দেখো হাতে কি বলো তো, এটা জগন্নাথের প্রসাদ। এই প্রসাদটা কোথায় থেকে এসছে তোমরা জানো? তোমাদের ওদিকে কি এসেছে এরকম প্রসাদ প্যাকেটে করে? এটা কিন্তু প্রত্যেক জেলাতেই দিচ্ছে। তা আমাদের জেলাতে এসেছে, আমাদের গ্রামে এসেছে একজন ডিলারের হাতে, ডিলারের মাধ্যমে এই জিনিসটা সবার কাছে যাচ্ছে। তো অনেকের কাছে আধার কার্ড চাইছে, অনেকের কাছে ছবি চাইছে। তো আমাদের এখানে কিন্তু আধার কার্ড ছাড়াই ছবি নিয়েছে, হ্যাঁ। আর সবার হাতে একটা করে প্রসাদের প্যাকেট দিচ্ছে আর ছবি তুলে নিচ্ছে। তো সঙ্গে গিয়ে দিতে এসে দেখতে পাচ্ছ, এটা হলো দেখো জগন্নাথের যে মন্দিরটা, আর জগন্নাথ দেব আছে, সেই জগন্নাথ দেবের মন্দির সমেত জগন্নাথ দেব ফটো অ্যালবাম দিয়েছে। আর সঙ্গে একটা প্যাকেটে প্রসাদ দিয়েছে, প্যাকেটটাও সুন্দর করেছে, অনেক দূর থেকে এসেছে। তো দেখতেই পাচ্ছ গজা টাইপ দিয়েছে আর একটা পেয়ারা। তো যাই হোক, অত দূর থেকে এসেছে, তো যেটাই দিয়েছে সেটাই সম্ভব ভগবানের প্রসাদ। এক না পেলেও সেটাও সান্ত্বনা
মন শান্তি হয়ে যায়। কারণ ঠাকুরের প্রসাদ বেশি তো খেতে হয় না, অল্প খেলেই যেন সব কিছু পাওয়া যায়। তো এটা এসেছিলো দীঘা থেকে, দীঘার যে জগন্নাথ মন্দির হয়েছে সেই দীঘার জগন্নাথ মন্দির থেকে। আর তারপরে প্রসাদটা নিয়ে আসার পরে মেয়ে নিয়ে এসে, আমি নিয়ে আসিনি। তারপরে আমাদের জন্য আবার ডেকে, যেই মানে ডিলারটা ছিল সে আবার ডেকে মেয়ের হাত দিয়ে আবার পাঠিয়ে দিয়েছে দুটো প্রসাদ। তারপরে সকালে ব্রেকফাস্টে তো আজকে সেরকম কিছু করিনি। তো বললো, আমার বরমশাই বললো যে চলো চাল ভাজা মাখিয়ে দাও, আর চাল ভাজাটা খেতে ভালো লাগছিলো, তো সেই কারণে চাল ভাজা মাখাতে বসে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ দুই রকম ডাল, একরকম ডাল চানাচুর, আরেক রকম চানাচুর। তো সেমেও থাকে, এখন সেমেও নেই, কারণ এখন ডায়েট করার জন্য আর নিয়ে আসতে চাই না। তো সেই কারণে যেগুলো আছে সেগুলো দিয়ে ভালো করে তেল দিয়ে আর মাখিয়ে নেব সুন্দর করে। তো আমি বাইরে যেয়ে তেলটা মাখিয়ে দিয়ে বরমশাইকে দিয়ে দিয়েছি। তারপরে চলে আসলাম রান্নার ঘরে এই কড়াইয়ে মাটি দেবো বলে। তো যেতে যেতে কাকিমা বলছে এটা কিসের মাটি, আমি বললাম যে না নিচের মাটি। তো কাকিমা হাসছে আমার কথা শুনে, কারণ ভাবছে যে আমি কাদা তুলে, নিচের কাদা যে কাদাটা আছে সেই কাদাটা তুলে কড়াইয়ে মাটি দিচ্ছি, সেটা নয়। আমি মাটিটা, আমাদের বালতিটা আনা থাকে, সেখান থেকে মাটিটা নিয়ে তারপরে কড়াইয়ে দিয়ে দিয়েছি। তারপরে তো চলে এসেছি উনুনে রান্না করতে। তো উনুনটাও ধরিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। মেয়েরা খিদে করছে, তো সেই কারণে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছি। একদিকে ভাত হচ্ছে আর একদিকে সবজিটা হবে। আর সবজিটা উনুনে না করলে না একটা সমস্যা, কি বলো তো, যে তো গ্যাসটা না আমাদের দিকে চলে, আর খুবই বোরিং লাগে গ্যাসে আস্তে আস্তে রান্না করাটা। আর এতগুলো সবজি রান্না করতেই মাথা খারাপ হয়ে যাবে। তো সেই কারণে দেখতেই পাচ্ছ সব সবজি কাটা হয়ে গেছে। তারপরে কড়াইয়ে তেল চাপানো হয়ে গেছে, আর তেল দিয়েই তারপরে পটলগুলো দেওয়া হয়ে গেছে। তার মধ্যে আস্তে আস্তে লবণ, তারপরে হলুদ, একটু পাঁচফোড়ন, লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দেব। দেখো আমার সুন্দর করে নাড়া হয়ে গেছে, দিয়ে ঢেকে দেব, জিনিসটা ভালোভাবে সেদ্ধ দেবো। আর একদিকে ভাতের মধ্যে ডাল দিয়ে দিয়েছি আর আলু দিয়ে দিয়েছিলাম মেয়েরা খাবে বলে। তো এই দেখো ডালটা নামিয়ে নেব, কৌটোটা তুলে নেব, না হলে অসুবিধা হয় পরবর্তীতে ভাতটা যখন তোমার ফ্যানটা ঝরিয়ে দিই না তখন খুব অসুবিধা হয়। তার আগে তুলে নিলেও আর অসুবিধা হয় না। তো আমি আগে হাতাতে তুলে নিই, তাহলে ভাতগুলো বেশি ওঠে না। আর যদি পরে তুলতে যাই, কারণ ভাত না গায়ে আঠালো টাইপের হয়ে থেকে যায়, তখন আর ভালো লাগে না ছাড়াতে। আর ওই ভাত জল দিলে তখন আর খেতেও ভালো লাগবে না। তো সেই কারণে আমি আগেই তুলে নিই। আর ভারী চালের ভাত আমাদের যেহেতু, তো সেই কারণে তোমার আস্তে আস্তে ফ্যানটাকে আমি গেলে নেব গামলার মধ্যে, আর সুন্দর করে গামলাতে আটকে রেখে দেবো, যাতে ফ্যানটা আস্তে আস্তে ঝরে যায় আর দিবি সুন্দর কোনো রকম চারিদিকে ছিটিয়ে না পড়ে। তো এদিকে আমার ভাতটা হোক, আর এদিকে আমি সবজি করতে বসে যাই। আর আস্তে আস্তে দিকে জাল দিতে হচ্ছে। এই পটলের ভাজাটা না খুবই আস্তে আস্তে জাল দিতে হয়, কারণ না হলে লেগে যাওয়ার ভয়টা একটু বেশি থাকে। তো সেই কারণে আস্তে আস্তে আঁচ দিয়ে আমি পটলগুলোকে সেদ্ধ করেছি, জল ছাড়াই আমি পটলগুলোকে সেদ্ধ করেছি। কারণ ওই যে ভাবটা থাকে না, সেই লবণ জল পড়লে যে ভাবটা জলটা বেরায়, সেই জলে কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো সেই কারণে আবার ঢাকনা দিয়ে ঢেকে নিলাম, আর ভাপে পটলগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আজকে তোমার অনেকগুলোই সবজি করতে বসেছি, তো তার মধ্যে তোমার কি করব সবটাই বলবো। আর কি জানো, শরীরটা না একদমই ভালো চলছে না, কি জানি, মনটাও ভালো চলছে না, শরীরটাও ভালো চলছে না। প্রত্যেক দিনের মতো একটা না একটা কি করব ভেবে পাচ্ছি না। এই মেয়েটাকে নিয়ে সমস্যা, মানে আমি একটু সুস্থ হলে মেয়েটা সমস্যায় পড়ে যাচ্ছে, আর মেয়েটা সুস্থ হলে আমি সমস্যায় পড়ে যাচ্ছি। এদিকে টিউশন বন্ধ হয়ে গেছে, স্কুল বন্ধ হয়ে গেছে, নিয়ে যেতে পারছি না, কারণ নিজেও অসুস্থ হয়ে পড়ে থাকলে আর কী করে নিয়ে যাবো বলো। তো এই দেখো পটলটা আমার ভাজা হয়ে এসছে কমপ্লিটের দিকে, আর একটু লাল লাল হয়ে আসলে নামিয়ে দেবো। তো আমি নামিয়ে দিয়েছি। তারপরে কাঁঠালের ঝাল, দেখতেই পাচ্ছ এক এক করে সবজিগুলো দেখালে না অনেকটা হয়ে যাবে। তো এই দেখো কি করেছি, কাঁঠালের ঝাল, সয়াবিনের তরকারি, আর মুগের ডাল,
আর সঙ্গে আছে তোমার পটল ভাজা, আর সঙ্গে তো তোমার অমলেট করেছিলাম, আলাদা রেখেছি ওটা, ও মেয়ের জন্য করতে হয় ওটা। তারপরে তো বাবা মেয়ের লড়াই চলছে, দেখতেই পাচ্ছ। সন্ধেবেলায় চলে আসলাম সন্ধে দিতে, সন্ধ্যের আরতি, কারণ সন্ধে না দিলে হবে না, কারণ সন্ধেটাই দিয়ে আমরা পুজোটা আর করি না, সন্ধেটাই দেওয়া হয় বললাম তোমাদের আজকে। তো সন্ধেটা দেওয়ার জন্য চলে আসলাম ঠাকুরের কাছে ড্রেস চেঞ্জ করে, আর শুধু চারিদিকে একটু জল ছিটিয়ে দিয়েছি, ছিটানোর পরেই তারপরে কলতে ধরানোর জন্য তেল ঢাললাম, ঢালার পরেই ঠাকুর মানে আরতি যে দেখাবো সেই জন্য দেয়ার সাইডটা ধরছিল না, তাও এই ঠুকে ঠুকে ধরালাম, আর ধরিয়ে দেখো সাইডে রেখে দিয়েছি। আর আমার ঘরটা ছোট, তো ছোটোর মধ্যে না বসবো কোথায়, দাঁড়াবো কোথায় সেটুকু জায়গা হয় না, কারণ অনেকটা ছোটোটা ঘর, আর জিনিসপত্র থাকা একটা ঘরের উপর চাপটা বেশি, তো সেই জন্য চারিদিকে ছিটিয়ে পড়ে থাকে। তো কী করবো বলো, কিছু করার নেই, কারণ ঘরটাই হয়ে গেছে আমার ছোট। আমার সন্ধে দেখানো হয়ে গেল। তো বন্ধুরা, তো আমার ভিডিওটা এই পর্যায়ে যারা চলে এসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, আর সঙ্গে নিশ্চয়ই একটা কমেন্ট করবে। আর এই দেখো বললাম না, সঙ্গে আছে পাঁপড়, কত বড় বড় পাঁপড় খাই খাই, আর সঙ্গে দেখো কত সুন্দর, একটি ভেঙে দাও তো খাবো। আজকের মতো ভিডিও থেকে বিদায় নিতে চলেছি বন্ধুরা, নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, সুস্থ লাগবে। আর টাটা, বাই বাই। আর কে কে পাঁপড় খাবে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো খাচ্ছি, তোমরা কি খাবে? তোমার জন্য এই প্যাকেটে তুলে রেখে দিলাম, বলবে কে কে খাবে, বুঝলে?